নাম্বার হলো রাসূলের কাছে মক্কার কাফেরদের অনেক আমানত আছে, সেগুলো যেন দিয়ে যাইতে পারে। আমানত অনেক বড় জিনিস, আমানত অনেক কি বড় জিনিস। আমরা যেমন মনে করি তেমন না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত আলা, তার ঈমান নাই যার আমানতদারি নাই। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হিজরত করে যাব, কিন্তু এদের কাফেরদের আমানতের কি হবে? সুতরাং আলী তুমি থাকো, আল্লাহর ইশারা আছে তোমাকে মারতে পারবে না, তুমি মরবে না, ইনশাআল্লাহ তুমি থাকো। আর এই সমস্ত কিছু সকাল হইলে কাফেরদের মাঝে বুঝাই দিও যে এটা আমানত, এটা আপনার আমানত, এটা আপনার আমানত। সুবহানাল্লাহ। রসুল এত কঠিন মুমূর্ষ অবস্থায়, কঠিন অবস্থায় আমানতের খেয়ানত করে নাই। আর আমরা আমানতের খেয়ানত হর হামেশাই করি, আমানতের খেয়ানতকে কোনো গুনাহ মনে করি না। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমানত শুধু টাকা পয়সা না। ওই যে ছোট বাচ্চা আমার আছে, ছোট বাচ্চা আপনার আছে, ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের বাবাদের কাছে কি আমানত। তাকে দ্বীন শিখানো, তাকে ইসলাম শিখানো, তাকে কোরআন শিখানো। হাফেজ আলেম বানানো জরুরি না, এটা কিছু সংখ্যক মানুষ করলেই হবে, কিন্তু তাকে কোরআন শেখানো জরুরি। তাকে দ্বীনি মাসআলা মাসাইল যতটুকু চলতে লাগে ততটুকু শেখানো কি জরুরি। এজন্য আপনার এটা আমানত। আমরা শুধু টাকা পয়সারে আমানত মনে করি, সেটা আমানত। এই বাচ্চাও কিন্তু কি আমানত। তো এই জন্য এই আমানত আমাদের কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। প্রত্যেকেই আমাদের এই কলিজার টুকরা সন্তান নামক আল্লাহর পক্ষ থেকে যে আমানত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, তাদেরকে কোরআন হাদিস শিখায়া, তাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসলা শিখায়া, তাদেরকে প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য আমরা সবাই রাজি আছি কিনা বলেন? সবাই হাত তুলে মসজিদের মধ্যে আল্লাহকে দেখান যে আল্লাহ, আমার সন্তানকে ইনশাআল্লাহ আমি প্রয়োজনীয় দোয়া মাসলা শিখাবো। আর যারা পারেন আলেম বানাবেন, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি দান করে দেবেন বলেন সুবহানাল্লাহ।